গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজ তো ছিল জন্মাষ্টমী, যার জন্য সকালে কিন্তু উঠে ঘরে যতটুকু কাজ ছিল ততটুকু করে স্নান করে এখানে আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব মাসি বাড়িতে। আমার বাড়িতে তো গোপাল নেই, এই 3 বছর হলো আমি মাসি বাড়িতেই জন্মাষ্টমী পালন করি। বাড়ির থেকে বেরিয়েই আজকে আমার কপালটা ভালো ছিল দেখে আমি সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে যাই। তো চলো এখন মাসি বাড়ি যাওয়া যাক। প্রথমে আমি মিষ্টির দোকানে চলে আসি, কারণ আমার মিষ্টিটা নেওয়া হয়নি। আর দেখো এখানে সব কিন্তু আজকে ক্ষীরের মিষ্টি ছিল, তো আমি মিষ্টিও নিয়ে নিয়েছি। এখন মাসি বাড়িতেই যাব। মিষ্টির দোকান থেকে মাসি বাড়ি বেশি দূর না, তার জন্য আমি পায়ে হেঁটেই মাসি বাড়ি যাচ্ছি। এখানে দেখো আমি ফল মিষ্টিও কিন্তু নিয়ে নিয়েছি। আর সেদিন যে এত পরিমাণে রোদ উঠেছিল মানে কি বলবো। এই তো আমি চলেও এসেছি মাসি বাড়িতে। আর এসেই কিন্তু দেখি দেখো সবাই এখানে কিন্তু কাজে লেগে পড়েছে। আর যাদের জন্য আজকে এত কিছু তারা দেখো এখানে কত সুন্দর করে সেজেগুজে সবাই বসে আছে। এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো চলো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন বাইরে গিয়ে দেখি সবাই কি করছে। তো সবাই তো এখানে কাজ করছিল, আমার কোনো কাজ ছিল না দেখে আমি এমনি বসেই ছিলাম। আর এখন বানাবো হচ্ছে ঘোল, কারণ সেরকম তো কিছু আমরা খেতে পারবো না, আমরা সবাই উপোস ছিলাম। এখানে টক দইয়ের ঘোল বানিয়েছিলাম। যেহেতু এটাতে লবণ দেওয়া হয়নি, এত বাজে লাগছিল খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই, না হলে শরীরটা যে অসুস্থ হয়ে যাবে। আর এদিকে কিন্তু মাসি দেখো গোপু সোনাদের সমস্ত পছন্দের খাবার বানিয়ে নিয়েছে। এখানে প্রথমে মাসি কিন্তু তালের বড়ার জন্য ভালো করে তালটাকে মেখে নিচ্ছে, আর এখানে নারকেলের নাড়ুর জন্য কিন্তু নাড়ুটাকে ভালো করে পাক দেওয়া হচ্ছে। তো নারকেল পাক দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমরা সবাই মিলে নাড়ু বানিয়ে নিই। আর এখানে হচ্ছিল মালপোয়া। আর এদিকে ছিল কিন্তু তালের ক্ষীর, তার সাথে এদিকে বানানো হচ্ছিল তালের বড়া। এদিকে সমস্ত কাজ সব শেষ করে আমাদের হাতে অনেক সময় ছিল, যার জন্য এখানে সবাই মিলে বসে আমরা লুডো খেলছিলাম। যেহেতু সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি, তাই আমাদের চায়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। তাই তখন বিকেলবেলা আমরা সবাই মিলে 1 কাপ চা খেয়েছি। কী যে শান্তি লেগেছিল খেতে। তারপরেই বসে পড়ি আমরা সবাই পুজোর কাজ করতে। এখানে আমি ফল কাটতে বসে পড়ি। আমার ফল কাটা কমপ্লিটও হয়ে যায়। আর এদিকে কিন্তু দিদি দেখো গোপালদের স্নান করানোর জন্য ওদের জলও কিন্তু রেডি করে ফেলেছে। আর দেখো আমাদের গোপু সোনাদের দোলনাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই তো আমাদের গোপু সোনাদের কেকও চলে এসেছে, আর এদিকে আমাদের সব কিছু সাজানোও হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমরা সকল গোপুদের জন্য সব কিছু এখানে রেডি করে রেখেছি, যে ওদেরকে স্নান করে এগুলো আমরা পরিয়ে দেব। এই তো এখন সব গোপুদের একসাথে স্নান করানোর পালা। এখানে প্রথমেই আমি সব গোপুদের একসাথে স্নান করিয়ে আমিও স্নান করে চলে এসেছি। এখন সবাইকে খাইয়ে দিচ্ছি। সবার বাড়িতেই কিন্তু আলাদা আলাদা রকমের নিয়ম পালন করা হয়। আমার মাসি বাড়িতে কিন্তু গোপুদেরকে স্নান করিয়ে আমাদের নিজেদেরকেও স্নান করে এসেই কিন্তু গোপুদেরকে ধরতে লাগে।
তো সকল গপুদেরকে খাইয়ে এখন সমস্ত গপুদের একে একে দোলনাতে চড়িয়ে দিয়েছিলাম। যেহেতু দোলনাটা ছোট ছিল ওর জন্যই কিন্তু একসাথে সব গপুরা কিন্তু চড়তে পারেনি, তাই আমরা একজন একজন করেই সকল গপুদের কিন্তু দোলনায় চড়িয়েছি। এই তো বার্থডে বলে কথা, কেক না কাটলে কি হয়, এখন সবাই মিলে কেক কেটে নেব। কেক তো কাটা হয়ে গেছে, এখন কি কেক না খাওয়ালে হয়? এখন আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো সমস্ত কিছু তো খাওয়া হলো, এখন তো মুখটাও মুছিয়ে দিতে হবে, তাই আমি এখানে কিন্তু সব গপু সোনাকে মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছিলাম। তারপরেই কিন্তু গোপুরা চলে যায় নিজেদের জায়গায়, আর মাসি কিন্তু এখানে পুজোও শুরু করে দেয়। আমার মাসি কিন্তু প্রতি বছর জন্মাষ্টমীর পুজো করে থাকে। মাসির পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে যে অষ্টশত নামটা থাকে সেটাই কিন্তু পড়ে নিচ্ছিলাম। প্রতি বছরই কিন্তু আমি এটা পড়ে থাকি। তো আমার পড়াও কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরকে প্রণাম করেই কিন্তু আমরা সবাই বাইরে বসে পড়ব, কারণ এখানে ঠাকুর এখন নিজে সেবা করবে। তো অনেকক্ষণ থাকার পরে এখানে দেখো চরণামৃত খেয়ে কিন্তু আমরা সারাদিনের উপোস ভেঙেছিলাম, আর তার সাথে কিন্তু খেয়েছিলাম প্রসাদ। আমরা কিন্তু আর কিছু খাইনি। তো তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। এটা রাত তখন 1:30 বাজে, আমরা কিন্তু সারা রাত কেউ ঘুমোইনি। আমরা এই 4 জন মিলে কিন্তু সারা রাত বসে গল্প করেছি। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।